তো গাইস আমরা এখন আমাদের সামনের চাকাকে নেব, যেটা কালীঘাটে দাঁড়িয়ে আছে একটা জায়গা, তাকে নিয়ে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। বাকিটা আপনারা সামনের ভিডিওগুলো দেখতে পারবেন। এটা হচ্ছে জেডিপি না সরি রবীন্দ্র সরোবর আরএস আরএস গাইস আমরা এখন নেতাজি এক্সপ্রেসে আছি। আমরা হাওড়া থেকে উঠেছি, আমরা যাচ্ছি পরেশনাথ। হাওড়া থেকে উঠেছি আমাদের কি দারুণ, 1 ঘন্টা এখন কটা বাজে? 11:15 এখন 11:15 বাজে। আমরা 9:55 উঠেছি। তো 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেল। 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আর আমরা ব্যাপারটা হচ্ছে এখন ট্রেনটা চলছে। আমরা বলো তো কোথায় আছি? ডাস্টবিন এটা। আর আচ্ছা এটা হচ্ছে আমরা বাংকারে আছি তিনজন। আমরা একে অপরের উপর আমাদের রিজার্ভেশন ছিল না, আমরা জেনারেলে যাচ্ছি এক্সপিরিয়েন্স করতে। এক্সপিরিয়েন্স খুব হচ্ছে আর আমরা ট্রেকিং এ যাব, যার জন্য এনার্জিটা এখানে যাচ্ছে। ঠিক আছে, দেখা যাক। কালকে বিনা রেস্টে আমরা আর তোমাদের কাছে একটা টিটির ঘটনা বলবো। টিটি আমরা ঢুকেছি তখন আমরা মানে হাঁটছি স্টেশনের মাঝখান দিয়ে দেখি হুট করে টিটি ধরে ফেলেছে আমাদের। আর আমরা তখন টিকিট কাটতে যাবো, ঠিক আছে, মেট্রো থেকে নেমে যাবো। মেট্রোর পাশে এখন টিকিট কাউন্টার আছে। আমরা তো ওপারে গেছি একদম টিকিট কাটতে, রাস্তা আমাদের ধরে ফেলেছে। এখন আমরা বলছি টিকিট কাটতে, বলে না হবে না, তুমি টিকিট কাটতে, তুমি তো দূরপাল্লার ট্রেন থেকে আসতে পারো, কি সব বলছে, মানে যা ইচ্ছা তাই বলছে। তারপর বলে আমাদের কাছে কত 240 করে কাটলো, একজনে 260 করে 780 টাকা কেটেছে। আর তো শেষ। তারপর কি আর করা যাবে কিছু না। তারপর আমরা এদিকে টিকিট কাটলাম, তারপর হেল্পলাইন নম্বরে ফোন করলাম। তারপর দেখলাম যে এটা টিকিটিং এরিয়া ছিল না, ওটা অবশ্যই ছিল না, কোথাও লেখাও ছিল যে শাস্তি হয়েছে আমাদের। আমরা অনেক ঝগড়া করলাম যে তোমরা জানো না কিছু না, এটা টিকিটিং এরিয়া না, এটা ওটা। ওরা কি সব বলছে, ওরা বলে এটা না ওরা। তারপর ওরা তো অনেক মানুষ, কি আর করা যাবে, কিছু করার নেই। এবার ব্যাপারটা হচ্ছে আমরা একটা বাইরের সিন দেখানোর অবস্থা ছিল, এখানে কাট করতে হবে। এখন এই যে ঘাড় বেঁকিয়ে বসে আছে, এই যে মাথা নড়তে পারছে না। কালকে এই ঘাড় বেঁকে এইভাবে আমরা ট্রেকিং করতে যাবো। এই আমরা শুয়ে আছি, ওষুধ খেয়ে যেতে হবে। আমরা এরকম ট্রেনের অবস্থাটা আপনাদের দেখাচ্ছি। আমরা ট্রেনের অবস্থা আপনাদের দেখাবো কেমন কি অবস্থা। এই দেখুন, এটা হচ্ছে ট্রেনের অবস্থা। এটা হচ্ছে ট্রেনের অবস্থা। মানুষ দাঁড়ানোর জায়গা পাচ্ছে না, অনেকে দরজায় ঝুলে আছে। আমার সেটা দেখাতে পাচ্ছি না, দরজায় অনেকে ঝুলে আছে। এটা অন্তরীপের যেত, এটা অর্ণবের যেত, এটা আমার যেত। আমরা এভাবে যাচ্ছি। হ্যাঁ, ফাইনাল চলছে। এটা হচ্ছে দিস ইজ ইন্ডিয়ান রেলওয়ে। আর দেখা আগে বাড় রাহা হ্যায়, দেশ আগে বাড় রাহা হ্যায়। শীঘ্রই দেখা হচ্ছে পরেশনাথ থেকে। ও আচ্ছা, এখানকার বেশিরভাগ মানুষ প্রয়াগরাজ যাচ্ছে, কারণ এলাহাবাদ নেই। महाकुंभ होने वाला है। ठीक है, बाय बाय। তুমি আমার কে? আমি তোমার জলপরি। সত্যি করে বলো দেখি, তুমি আমার কে? বললাম তো, আমি তোমার জলপরি। শুধু বন্ধু ভাবতে গেলেই মাথা ধরেছি। ও মাই গড, সো কিউট। হ্যাঁ, মাথা ধরা ছাড়লে বাড়ে মনের ওপর চাপ। ও মন তুরি কি বললে? কাছে আছো ভাবলে বাড়ে দেহের যত তাপ। কি বারে? দেহের তাপ। আমি তো অন্য কিছু শুনেছিলাম। সত্যি করে বলো দেখি, কেন এমন হয়? আচ্ছা, আমি জানতে চাই। তুমি নেই ভাবলে জীবন ভরে শূন্যতায়। এক্সপ্রেশনলেস। শূন্য মাঝে কিসের টানো অকারণ। উত্তর না পেলে কিন্তু রাখবো না এই জীবন। So sad with 69 others. ঠিক আছে, আমি বেসিক্যালি হাতটাই এই দেখতে পাচ্ছেন আপনারা এরকম ভাবে শুয়ে আছি আমরা পুরো বাংকারের উপরে, আর এরকম ভাবে ভিডিওটা বানাচ্ছি আর কি। এখন কিন্তু পড়তে হবে না, মানে ফাইনালি
আমরা পৌঁছে গেছি পরেশনাথ। আপনার 3-4 জানি না কোন দিকে যেতে হবে, এদিক দিয়ে লোকজন যাচ্ছে, দেখা যাক। নেই, দেখা যাক। দেখা যাচ্ছে গাড়ি একটাও নেই। হ্যাঁ, ওই তো ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের জন্য, নিয়ে যাবে বলে। এই বাজে 2:45। হ্যাঁ, বড়লোক ইনভিজিবল। এখন না না, এই যে ওরা চিল্লাচ্ছিল, এখন ওদের কোনো ফাইন নেই। এখন তার বদলে যদি এখন আমরা চিল্লাতাম, আমাদের একটু টিডি করতে চলে এসে কারণ আমাদের ভাগ্যটা যে খারাপ চলছে, কিন্তু এই ভাগ্য খারাপের সাথে আমরা জয় করবো। ফাইন নিচ্ছিল তখন দুটো মহিলা এসে বললো যে দাদা টিকিট কাউন্টারটা কোথায়? ওদের কাছে টিকিট ছিল না, যাই হোক ছিল তো না ওই জায়গাটায়, ওদের ফাইন নেয়নি। আমাদের ডাইরেক্ট গিয়ে জিজ্ঞেস করতে হতো। হ্যালো গাইস, আমরা ওভার ট্রেকিং শুরু হয়ে গেছে, বাংলায় বলি, বাংলাতে চলছে কারণ। তো গাইজ আমরা এখন পরেশনাথে ওটা শুরু করেছি। এখন কটা বাজে? এখন 4:19 বাজে। আমরা লাঠিও নিয়ে নিয়েছি যাতে বাদর আমাদের না ধরে। প্রথমে এই আকাশ নিতে যাচ্ছিল না, ও যখনই বাদরের নাম শুনলো তখনই ও লাঠিটা নিয়ে নিল। আর বাদর ভাই এখানে একটা বিশেষত্ব হচ্ছে, এখানে মানে সব জায়গায় মন্দির পাবে, প্রচুর মন্দির। এই একটা মন্দির, এই দেখাচ্ছি, নিচে আরো মন্দির ছিল, সেগুলোকে ক্যাপচার করা হয়নি, ফেরার সময় হচ্ছে ওগুলো। গাইস চাঁদ দেখতে পাচ্ছি, চাঁদ দেখতে পাচ্ছি। চলিয়ে চলতে হ্যাঁ। আমরা উঠছি, এখন মুখে আলো পড়ছে, রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দেখেন একটু। এখন এই অন্ধকারে ট্রাভেল করতে হবে, কারণ আমাদের সানরাইজটা দেখতে হবে, যেহেতু সামনে এসেছি। আর পুরো রাস্তাটা যা ইউটিউব থেকে শিখলাম, 27 কিলোমিটার। কিছুটা উঠতেই আমরা বুঝতে পেরে গেছি আমরা এখন মাত্র 22 স্টেপ হয়েছে। এই কিছুই বোঝা যাচ্ছে না, আলো ফুটলে তখন অনেক কিছু দেখা যাবে। এদিকে একটু আছে, এই সরি, এখন এই উপরটা এই লাঠি আমাদের, ঠিক আছে, দেখা যাক, স্টে টিউন। আরে এখন হয়নি, লেখাটা কি আছে? যাও যাও। বেসিক্যালি এবার স্টিপ শুরু। শুরু স্টিপ মানে হয়েছে, স্টিপের বাবা এটা। এখন অবস্থা আমাদের অনেকটাই খারাপ। মোটামুটি এসে গেছি আমরা 12 কিলোমিটার আসার পর। আমরা করবো জয়। কিছু দেখা যাচ্ছে না অবশ্য, ঠিক আছে। আমার মনে হয় এই সব ট্রেকে যাওয়ার জন্য সাথে চকলেট রাখা খুব ভালো, কারণ এনার্জির খুব দরকার হয়। চকলেট খেলে এনার্জিটা অনেক বেশি পাওয়া যায়। হ্যালো গাইস, বেসিক্যালি আমরা আলোর সংস্পর্শে চলে এসেছি, সভ্যতার আলোর দেখা। হ্যাঁ, উষাকে দেখতে পেয়েছি। এই মনে হচ্ছে যেন এখনো উঠছি আপাতত। এই সামনে এই এখনো জঙ্গল, তবে উঠছি, দেখা যাক কতদূর কি হয়। এবার ডেসক্রিপশনটা কি দিয়ে দেওয়া উচিত, কোথায় কি টাকা পয়সা। হ্যাঁ, তো এখানে বাইকের ব্যবস্থা আছে, পালকির ব্যবস্থা আছে। বাইকে কত 1200, সিঙ্গেলে গেলে পরে 1500 চাবে, সেটাকে 1200 কমিয়ে করাতে পারবেন। আর যদি 2 বা 3 থাকেন তাহলে সেটা 1000 হয়ে যাবে। হ্যাঁ, আর পালকি আই থিঙ্ক 2000 করে পড়ছে। হ্যাঁ, কারণ মানে তারাও মানুষ চালাচ্ছে, 4 জন মানুষ চালাচ্ছে, তাদের ভাড়া ঠিকঠাকই। অনেকটাই রাস্তা, এমনিতেই দোকান চারপাশে, বসার জায়গা, অসুবিধা হবে না। হ্যালো গাইস, আমরা এই জায়গাটা আসতে গিয়ে মোটামুটি আমি ঘুমিয়ে পড়েছিলাম প্রায়। তারপর এখানে ভালো মোবাইল পড়ে যাচ্ছিল, ভালো টয়লেট পেয়ে আমি খুব খুশি, এনার্জি পেয়ে গেছি, কিন্তু ঘুমটা হয়নি বলে ওর জন্য ঘুমটা পাচ্ছিল। ঠিক আছে, অসুবিধা নেই। আর এটা ছিল, কি ছিল? জল মন্দির। ঠিকঠাক, খুব ভালো ব্যবস্থা,
অনেক ভালো, খুব সুন্দর মন্দিরটা, খুব সুন্দর। টাইলস দেওয়া সব। যত এনার্জি পাই কিন্তু এই সিঁড়ি উঠতে গিয়ে দমটা বেরিয়ে যায়। মানে বাড়ির দাদুদিরা যেমন ধীরে ধীরে হাঁটে, পাহাড়ে আসলে সে যতই 20 বছরের ছেলে হোক সে ধীরে হাঁটবেই। এই যেমন আমরা আছি, এক পা এক পা এক পা, নামাটা ইজি, ওঠাটা একটু চাপে, একটু অনেকটাই। এরকম হলে হলে আচ্ছা, যদি আমাদের ফিল্ড ট্রিপটা পরেশনাথে হতো দারুণ হতো। তাহলে অর্ধেক লোক অসুস্থ, এখানে দারুণ দারুণ জিনিস আছে। অর্ধেক লোক ফিল্ডে অ্যাবসেন্ট। এখানে কিছু বুঝতে পারা যাচ্ছে না, অর্ধেক কিন্তু রাস্তা থেকে সবাই বাড়ি এখানে যাওয়ার। প্রচুর জিনিস আছে। এই যেমন এখানে দেখতে পাচ্ছেন, এটা যে কি জিনিস আপনি বুঝতে, আমার মনে হচ্ছে এটা বেডিং প্লেন, কিন্তু কোনো স্ট্রাকচার নেই, স্ট্রাকচার নেই, শুধু বেডিং এর মতো বেডিং এই বোঝা যে যাচ্ছে। সুন্দর জিনিস মানে দেখ। জায়গায় বসেছি, বসে একটু বলি। আমরা এসেছিলাম ভোর ভোর সানরাইজ দেখবো বলে, কিন্তু এত কুয়াশা সানরাইজ দেখা যায়নি। আর এখানে অনেকগুলো পাহাড় আছে, আর সেই পাহাড়গুলোতে বিভিন্ন ধরনের মন্দির আছে। এই মন্দিরগুলোই বিভিন্ন পাহাড়ে আছে। আমার কথা বেরোচ্ছে না। আমাদের ডেস্টিনেশন এখান থেকে আরো মোটামুটি 250 মিটারের মতো আছে। পাহাড়ের রাস্তায় 250 মিটার মানে অনেকটাই, হ্যাঁ, পুরোটা উঠতে হবে একদম উঁচু। তারপর ওখান থেকে স্লোপ 1.5 কিলোমিটার আমাদের দূরে যেতে হবে, সেখানে গিয়ে পরেশনাথের মেন মন্দিরটা, যেটার জন্য আমরা মেনলি এখানে এসেছি। বাকি সব লোক এসছে। বাকি হ্যাঁ, বাকি জৈন বাদ দিয়ে বাকি সব লোকগুলো এসছে। ঠিক আছে, বাই। এই পাহাড়ের ওইখানে ছিলাম, এই পাহাড়ে এসেছি, এই ভিউ, ছবি আসবে না ভাই, এই ভিউ। আর আমরা ওইখানে যাব মেন মন্দিরটায়, ডেস্টিনেশন ওটা বেসিক্যালি হাই পয়েন্ট হবে হয়তো, ওটাই মেন পরেশনাথ মন্দির। ব্যাপারটা যা বুঝলাম, পুরো ওই মন্দিরটা আর যেখান থেকে আসছি ওই মন্দিরটা পুরো একটা বি শেপ, মানে ওখানে উঁচু, পুরো আমরা নিচে নামছি আবার, পুরো না মিডিয়াম না বোর্ডে নামতে হবে আস্তে আস্তে। আবার আমরা এই যতটা উঠলাম, হ্যাঁ আমাদের আবার ততটা উঠতে হবে। মোটামুটি পাহাড়ের মাঝখান থেকে আবার আমরা ওখানে যাব, মানে বুঝতে পারছি ব্যাপারটা কি হবে। স্টে টিউনড। পরেশনাথ মন্দিরে চলে এসেছি, সিঁড়ি, জুতো খুলে সবাইকে ঢুকতে হচ্ছে। আর পূজা দেওয়ার জন্য নারকেল, চাল আর একটা কিছু দিল, বাদাম 50 টাকাতে, ওতেই জুতো রাখা। এই মন্দির খালি গায়ে দিতে হয়। খালি পায়ে উঠছি। ফাইনালি যেটার জন্য এত কষ্ট করা, এত হাঁটাহাঁটি, ফাইনালি পৌঁছে গেছি পরেশনাথ মন্দির। কতটা রাস্তায় আসছি সেটা হিসাব আছে কোনো? এই রাস্তার 1000 টাকা কমই। তো গাইজ, আমরা এখন তোপচাচি লেক এবং তোপচাচি ওয়াটারফলে যাচ্ছি এই জঙ্গলের রাস্তা দিয়ে।
কারণ কেউ যাচ্ছে না সেই রাস্তা দিয়ে। কারণ এখানে আমরা জানতে পারলাম, কারণ এই রাস্তায় মোটামুটি 65 কিলোমিটারের মতো কম পড়বে ওনাদের কথায়। তো আমরা জানি না আগে কি হবে, বাকিটা রাস্তার সফরে শেষে আমরা জানতে পারবো। তো আমাদের সাথে থাকুন, শেষে আপনাদের জানানো হবে। ব্যাক ক্যামেরা কর। এই না ওইদিকে এই রাস্তাটা দেখা কোথা দিয়ে যাচ্ছে। একদম সংকীর্ণ রাস্তা, রিস্কি এক কথায়। এই যে রাস্তা চলছে, আমরা আজকে জিওলজিস্ট বলেই এই রাস্তা ধরে এগোনোর চেষ্টা করছি। কেউ নেই, আপনারা দেখতে পাচ্ছেন। ওর রাস্তাটা কোথায় এটা এটা জিজ্ঞেস করতে পারলে আপনি জিওলজিস্ট আপনার জন্যই। এই রাস্তাটা যদি আপনারা খুঁজে পান যে আমরা এই রাস্তাটা কোন রাস্তা দিয়ে যাচ্ছি, মানে এত লোক আসছে, মানে পুরো জায়গাটা দিয়ে, সেই জায়গাটার মধ্যে শুধু আমরা তিনজন এই জায়গাটা দিয়ে যাচ্ছি। কারণ এখানে আমাদের ডিস্টেন্স কম লাগবে হ্যাঁ, আর নতুন এক্সপিরিয়েন্স। কিছু জানি না আমরা আমরা আমাদের কাছে ক্লাইনোমিটারও নেই যে আমরা মেপে ভেবে। হ্যাঁ, আমাদের ডিরেকশন মাপারও কোনো বুদ্ধি নেই, আর নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। মানে এখানে যদি হারিয়ে যাই, হরাইজনটাকে নিতে হতো কিছুটা। কোনো আর ওদিকে ব্যবস্থা থাকছে না। তারপর দেখি জেলোটা জিজ্ঞেস করলি তো কার সাথে ওইখানে কিছু করছি না তো, পুরো একদম পুরো স্টিপ। দেখি চলিস না, আমরা কিন্তু পুরো সামনে, হ্যাঁ ওই জায়গাটা পুরো ফাঁকা তো রে। দুর্গম পথ, এই পথ দিয়েই হয়তো ডাকাতরা যাতায়াত করে। বললাম আমি নাচ দেখাতেছি, বললাম বলতে উঠে গেছে রেকর্ডিং এ। হ্যাঁ, রেকর্ডিং এ করবো বলে ওই জন্য পড়লাম ইচ্ছে করে। পায়ে লাগলো। এই লোকের আওয়াজ পাওয়া গেছে জনবসতি। ওই নদীর ট্রেসটা তো, ওটা নদীটা তো। এদিকে আমি তো ডিরেক্ট নামি। চলো, এখানে আমরা আস্তে আস্তে এই পাথরেই লেখাগুলো দেখতে পাচ্ছি। সেখানে লেখা মানে হাউ আর ইউ, এতটা তারপর নিচে নির্জন লেখা জায়গায় এইগুলো কি মানে কোনো আলাদা ইশারা, কোনো সেই নিষেধ? এখানেও এই পাড়ি লেখা। নির্জন দুপুর, সেই নির্জন দুপুরে। এই সামনেও একটা লেখা দেখতে পাচ্ছি, নিয়ে যাচ্ছি সেখানে। এখানেও পাড়ি লেখা। আমরা কি কোনো ফুল পথে যেতে চলেছি? এটা কি লেখা? ওয়েলকাম। ওয়েলকাম স্মাইলি। এটা কি লেখা? দেখি গুড নাইট না কি বলছে। যাই হোক, কিছু একটা লেখা আছে, এর পরে বাড়ি গিয়ে এটা গবেষণা করতে হবে। ওয়েলকাম গাইজ লেখা আই থিঙ্ক যেখানে ওই পরি নামে যে ছিল, আই থিঙ্ক তারই মোজা এখানে পড়ে আছে। ওখানে একটা স্মাইলির চিহ্নও ছিল, এখানে মোজাটা পড়ে আছে। সামনে আর আরও কোনো কিছু যদি পাই তো সেটাকেও আপনাকে সেটা দেখাবো। তো গাইজ, এখানে এই সঙ্গীতা নামটিও দেখতে পেলাম, হয়তো পাড়ির সাথেই ছিল। তো সামনে কিছু একটা হয়তো সন্ধান পাওয়া গেছে, সেখানে যাচ্ছি। মানে জঙ্গলে ঢুকে এবারে ভুলভাল বকা, মানে যে জিনিসটা মাথা খারাপ হয়ে গেলে কথা বলা, সেই জিনিসটা এতক্ষণ বলে চলেছি। নদীর উৎসতে পৌঁছেছি। এখানে একটা মাছ, এখানে মাছও আছে। এটা দেখতে পেয়ে আমরা এখন খুবই খুশি। এই নদীর রাস্তা ধরে আমরা এখন এগিয়ে যাব, কারণ নদীর এটা একদম ঘোর জঙ্গল। এটা আমরা ম্যান ভার্সেস ওয়াইল্ডে এটা শিখেছি, তো আজকে আমরা সেইটাই একদম প্র্যাকটিক্যাল। জিওলজি থেকে গাইস ওই স্ট্রাকচারটা দেখুন তো, ওটাতে বলুন ধরে কি একটা জায়গায় স্কুইজ হয়ে আছে আর চারদিকে ছড়িয়ে আছে।
জুম করে দেখা। ওর আসলে অনেকক্ষণ চলার জন্য ওর মাথায় এখন একটু সমস্যা হচ্ছে, আপনারা এটা মাফ করে দিবেন। সত্যি দেখ এই জায়গাটা স্কুল হয়ে আছে। এখন আমরা এই রাস্তা ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ছবি তুলতাম ধরি অন্য। আমরা 1.5 ঘন্টা হাঁটার পর এখন আমরা ঝর্ণার আওয়াজ শুনতে পেরেছি এই জঙ্গলের মধ্যে দিয়ে এসে। একটু সাইলেন্ট, এই যে এই দূর থেকে একটু সাইলেন্ট। ঝর্ণা শুনতে পাচ্ছেন আপনারা? আমরা ঝর্ণার আওয়াজ এই শুনতে পেয়ে আমরা এখন প্রচুর excited। আমরা বুঝতে পারছি না। আমরা আমরা মাঝখানে হতভম্ব হয়ে গেছিলাম যে আমরা রাস্তা খুঁজে পাবো না, কারণ এই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করে না। আর আমাদের আমার জুতো ছিঁড়ে গিয়েছে, বুটটা দেখছি, বুটটা আমার এই এই বুটটা আমার ছিঁড়ে গিয়েছে। আর আমাদের কারো মোবাইলে চার্জ নেই, চার্জ নেটওয়ার্ক নেই। তারপর হচ্ছে এই ভিডিও করে রাখছি। আমরা কতবার ভাবলাম উপরে চলে যাব, কিন্তু এই ভিডিওটা আপনাদের কাছে পাঠানো হবে যদি হঠাৎ আমাদের যদি আপনারা না পান। এই ভিডিওটা আমি পাঠিয়ে রাখছি, তাহলে আমাদের এই জায়গাটার মধ্যে একটু খোঁজার চেষ্টা করবেন প্লিজ। মোটামুটি আমরা 2.5-3 ঘন্টার মতো চললাম, 1:15 বাজে। এই একটা জায়গা খুঁজে পেলাম, এই জায়গাটা ফিল্ডের মতো ভাইব দিচ্ছে, এইসব স্ট্রাকচার আছে। আমরা অনেকটা নেমেছি, এখন কতটা বাকি আছে? মোটামুটি আরো 1 ঘন্টা। এখন 1 ঘন্টার মতো বাকি আছে। দূর থেকে তো বাসে ট্রেনের তো অনেক সাউন্ডই শোনা যাচ্ছে। কিছুক্ষণ আগে পর্যন্ত সেসব জলের আওয়াজও শোনা যাচ্ছিল। জলের আওয়াজটা এখন পাওয়া যাচ্ছে না। বাস, অটো, ট্রেন এইগুলোর তো পাওয়াই যাচ্ছে হালকা হালকা। জয়েন্ট দেখা যাক। স্ট্রাগল। আমরা এই যে নামার পরে এদিকে দেখছি, এদিকে তো রাস্তা তো দেখাই যাচ্ছে না। আকাশ আবার এদিকে খোঁজা হলো, এদিকেও পাওয়া গেল না। জঙ্গল হয়ে আছে সব। আকাশ ওপরে গেল, উপরে দেখতে গেছে। এখন সে আসার পর জানা যাবে যে আমরা আদৌ পৌঁছাতে পারবো কিনা, নাকি আমাদের আবার সেই ব্যাক করতে হবে। আর আমরা মানে ব্যাক করে সেই যদি আমরা আজকে ব্যাক করা আমার পক্ষে মনে হয় না পসিবল হবে, কারণ পায়ের যে অবস্থা। আর তুই কি বলছিস জঙ্গলে থাকাটা ঠিক হবে? বেসিক্যালি আমরা একটা পথ পেয়েছি। আরে আগের পিকবলটা বল না। বল। তো আমরা সেই রাস্তাটা দিয়ে হাঁটছিলাম, নদীর রাস্তাতে দিয়ে হাঁটছিলাম, সেখানে গিয়ে দেখলাম জঙ্গলে ভরা, কোনো রাস্তা নেই। তারপর আমরা অনেকগুলো রাস্তা 1 2 আবার উপরে উঠে সেখানে একটা মানে রাস্তার দেখলাম এই প্যাকেট পড়ে আছে। আমরা 4টা রাস্তা ঘুরেছি জঙ্গলের ভেতর দিয়ে। সেখানে কাঁটা গাছ দিয়ে পুরো ভরা একটা রাস্তার মতো দেখলাম, কিন্তু তারপর আবার নদীর ওটায় এসে এখান থেকে একটা রাস্তা ফাইনালি আবিষ্কার করা গেল। আমরা চলেছি, দেখা যাক what happen। আর একটা জিনিস এক্সপিরিয়েন্স করা গেল যে জঙ্গলে প্লাস্টিক ফেলা উচিত নয়, তবুও যদি কেউ রাস্তা হিসেবে ফেলে থাকে, কেউ হারিয়ে গেলে জঙ্গলের মধ্যে, আমি যেমন লাঠি বুঝে চলে এসেছি, সেই প্লাস্টিকগুলো দেখেও আইডেন্টিফাই করা যায় যে এই রাস্তা দিয়ে মানুষ গেছে, মানে এই পথ দিয়ে আমরা যেতে পারি। তো যেমন কি আছে, অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। এই একটা কুরকুরে প্যাকেট পেলাম। মানে শেষের দিকে গিয়ে আমার জুতো ছেঁড়া, অন্তরীপের পা মচকানো, এইসব নিয়ে এতটাই ফ্রাস্ট্রেটেড ছিলাম, আর শেষের কোনো ক্লিপই নেওয়া হয়নি।